जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला। और जिसे दुनिया में अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिल गया, फिर भी दर हकीकत उसे कुछ भी ना मिला। কথা ভুল বললাম না ঠিক বললাম? যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না। উনি বলছেন আল্লাহকে যে পেয়ে গেছে সে দুনিয়াতে সবকিছু অর্জন করে ফেলেছে, সুবহানাল্লাহ। আর যে আল্লাহকে পায় নাই, দুবাইয়ে ফ্ল্যাট আছে, ঢাকা গুলশানে ফ্ল্যাট আছে, রোলস রয়েলস আছে, রেঞ্জ রোভার আছে, সব থাকে, কিন্তু আল্লাহকে পায় নাই। উনি বললেন যে আল্লাহকে পায় নাই সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই। আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। আমাদের সকলের আসল গন্তব্য হচ্ছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য আজকে এই চাপায়ের গোমস্তপুরের জমিনে আমি আবরারুল হক আসিফ মোট 7টা আমল বলতে চাই। বলেন সবাই কয়টা? 1 নাম্বার আমল হলো, যেই বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে চায়, যেই বান্দা আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু হতে চায়, প্রথম শর্ত হলো ইউ হ্যাভ টু ক্লিন ইউর হার্ট। আত্মার পরিশুদ্ধি করতে হবে। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর পারা সূরাতুল আলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহা মান তাযাক্কা। আমার কাছে সফল হলো সেই বান্দা হু পিউরিফাইজ হিজ হার্ট, যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। আল্লাহ তাআলা বলছেন সফল সে নয় যার বিশাল বড় চাপায় বাড়ি আছে, সফল সে নয় যে কোটি টাকার মালিক, সফল হচ্ছে সে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। আসুন আত্মার কিছু প্রকার জেনে নেই। আমি আবারও মাফ চাচ্ছি সবার কাছে, অনেক দলের লোক এখানে আছেন, আমি আবারও মাফ চাচ্ছি। আমি কিন্তু কিছু হক কথা আজকে বলবো, মেহেরবানি করে কথা নিজের গায়ে লাগাবেন না। হক কথা হলে এটা আসলেই হক কথা।